হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি বানাবো স্পঞ্জ কেক বাড়িতেই। তো আমি এখানে 4টে ডিম ব্যবহার করেছি। আর এখানে আছে হচ্ছে অ্যালমন্ড বাদাম। অ্যালমন্ড বাদামটা আমি ছুরির সাহায্যে ছোটো ছোটো কুচি করে নিয়েছি। আর এখানে ব্যবহার করছি কাজু বাদাম। কাজু বাদামটাকেও আমি কুচি করে নিয়েছি। আর আমি ব্যবহার করব আমুল বাটার, যেহেতু এটা বাটার কেক হচ্ছে ওই জন্যে। তো এটা হচ্ছে কিশমিশ, এখানে আছে সাদা তেল প্রায় 3 চামচ মতন, এখানে এটা হচ্ছে গুঁড়ো দুধ, এখানে আছে চিনি 1 বাটি মতন। তো আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন চিনিটা ব্যবহার করবেন। তো এই চিনিটা আমি পাউডার বানিয়ে নেবো এই মিক্সচারের সাহায্যে। আর আমি এখানে আটা আর ময়দা দুটোই ব্যবহার করব, আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন। তো এইবার আমি চিনিটা পাউডার করে নিয়েছি। এবার এটাকে আমি এই ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে আস্তে 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 ওটাকে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা হয়ে গেলে ওর মধ্যে আমি একে একে ময়দা, আটা এবং গুঁড়ো দুধ পরপর মেশাতে থাকবো এবং আস্তে আস্তে দিয়ে দিয়ে মেশাতে হবে। তার কারণ কোনো খিরচে যেন না থাকে, তাহলে কেকটা ভালো হবে না, ঢিল ঢিল মতন হবে। আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিয়ে মেশাতে হবে। তো তার সঙ্গে আমি মেশাতে মেশাতে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা ওই কাজু বাদাম, অ্যালমন্ড বাদাম আর কিশমিশ, ওই যে কুচি করে রেখেছিলাম সেগুলো আমি খানিকটা দিচ্ছি, খানিকটা কেকটা বসানোর সময় দিয়ে দেবো। তো আস্তে 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 ব্যাটারটা গুলে এরকম সুন্দর টাইপের একটা থিক টাইপের ব্যাটার তৈরি করতে হবে। খুব পাতলা হবে না আর খুব মোটাও হবে না। তো যখন ব্যাটারটা তৈরি হয়ে যাবে তখন ওর মধ্যে সাদা তেলটা দিয়ে দিতে হবে। তো সাদা তেলটা দিয়েছি। এবার একটু বাটার কেক যেহেতু হচ্ছে, তো বাটার তো দিতেই হয়। তো বাটারটা শক্ত হয়ে আছে, ঠান্ডার সময় জন্য একটু গালিয়ে নিয়েছি, নিয়ে গরম করে সেই বাটারটা দিয়ে দিলাম, প্রায় 2 চামচ মতো দিয়েছি আমি। সব শেষে দিতে হবে 1 প্যাকেট ইনো। এটা কোনো বেকিং পাউডার, বেকিং সোডা ব্যবহার করা হয়নি, শুধু 1 প্যাকেট ইনো দিতে হবে। দিয়ে এটা ভালোভাবে নাড়িয়ে নিয়ে গুলিয়ে নিয়ে আর কি এটা আমি দিয়ে দেব। তো কড়াইতে বেশ খানিকটা লবণ আমি গরম করতে দিয়ে দিয়েছি আগে থাকতেই, তার মধ্যে আমি দিয়ে দেবো, এটা বসিয়ে দেবো। তো ডেচকির মধ্যে আমি বাটার গরম করে নিয়েছি, নিয়ে একটা পেপার লাগিয়ে নিয়েছি তলায়, যাতে কেকটা না আটকে যায়। তো এই যে লবণ গরম করতে দিয়েছিলাম, লবণটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে এটা চাপা দেবো এবং এর উপর থেকে আরেকটা ঢাকনা দেবো কড়াটা চাপা দেওয়ার জন্য। তো দেখুন কাঠি ফুটিয়ে দেখলাম, কাঠির গায়ে একটুও লেগে নেই, মানে কেকটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদের কেটে দেখাবো কি সুন্দর স্পঞ্জি নরম হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে কাপ কেকও বানাতে পারেন আর এই কেকও বানাতে পারেন।